ওয়েলকাম টু সঙ্গীতা কিচেন। সঙ্গীতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখুন আপনাদের সামনে আমি একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে গোটা চচ্চড়ির সবজি তরকারি। সেটা হচ্ছে ফুলকপি একটু কেটে নিয়েছি, দেখুন মটরশুঁটি, সজনে ফুল, তার সঙ্গে আছে দেখুন ওলকপি কেটে নিয়েছি, আলু ছোট ছোট করে ছোট আলু নিয়ে নিয়েছি, তারপর সিমের দানা, বিট, টমেটো, বেগুন, একটু লাউ শাক, কড়াই শাক, তারপরে আছে দেখুন গাজর, বাঁধাকপি অর্ধেকটা নিয়ে নিয়েছি, শিম, তার সঙ্গে আছে দেখুন এর ঝুড়িতে আছে এক ঝুড়ি পালং শাক, ঠিসওয়ালা পালং। এবার দেখুন আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি, আপনারা সঙ্গে থাকুন। আর এর সঙ্গে কী কী মশলা লাগবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এ দেখুন বন্ধুরা, প্রথমে আমি কড়ার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে নিয়েছি। এবার একটু বেশি করে তেল দিয়ে দেবো। যেই গরম হয়ে গেল এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা আর জিরে। মশলাটার মধ্যে বেটে রেখেছি, মিক্সিতে দিয়ে দিলাম। আপনাদের যতটা পরিমাণে সবজি হবে ততটা পরিমাণ আপনারা দেবেন। আমার যতটা সবজি আমি 3 চামচ মতো জিরে, 2 চামচ কাঁচা লঙ্কা আর 2 চামচ আদা দিয়েছি। একটু পরিমাণে বেশি করেই আপনারা দেবেন। দিয়ে সবজিটাকে দিয়ে এরকম মশলাটাকে দিয়ে নাড়াচাড়া করে এবার দেখুন একে একে সব সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। পালং শাকটা শুধু বাদ দিয়ে যে বাকি সবজিগুলো কেটেছিলাম সেগুলো আমি এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো দিয়ে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, সব রকম সবজি আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর দিয়ে দেবো একটু নুন। পরিমাণ মতো নুন হলুদটা আপনারা দিয়ে দেবেন। এবারে যে পালং শাক, যেটা শীষ পালং, সেটা কিন্তু আমি এখনও দিইনি, কারণ এটা আমি এই সবজিটা মজে আসলে তারপরে দেবো। এবারে এটাকে অন্তত 15-20 মিনিট ধরে আমি সবজিটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, সবজিটা আমার মজে এসছে। এই দেখুন জল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে আমার পালং শাকটা যে কেটে রেখেছিলাম এটা আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম। পালং শাকটা দিয়ে দিলাম। এবারে একবারেতে কিন্তু আমি একদম জল দেবো না। এবার মজিয়ে শুকিয়ে নিয়ে 8 ঘন্টা ধরে অন্তত মজিয়ে শুকিয়ে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, একদম কাঠের উনুনে আমি এটা রান্না করছি। একদম সব জল আর কিন্তু আমি একদম দিইনি। এবারে এটাকে মানে একদম শুকিয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে দেখুন। আর এর উপরে আমি সামান্য একটু শুকনো খোলা ভেজে রাখা ধনে আর জিরের গুঁড়ো একটুখানি সামান্য দিয়ে দিলাম। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এটা সব রকম সবজি দিয়ে মানে এত সুন্দর লাগে তরকারিটা, আপনারা একবার করে খেয়ে দেখবেন। হ্যাঁ, এবার আমি একটা পাত্রে দেখুন একদম শুকনো হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এখন শুকনো করে একদম নামিয়ে নিয়েছি। আর এরকম মানে তরকারি সবজি সব রকম দিয়ে খাওয়াও উপকার। আর সরস্বতী পুজোর দিন এরকম সব সবজি দিয়ে, যদিও আমাদের গোটা ষষ্ঠী নেই, তাও করলাম।
ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।